আজ থেকেই কার্যকর হবে বাংলাদেশি পণ্যে 20% হারে মার্কিন শুল্ক। তবে শুল্ক নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, এক বছরে দেশের অর্থনীতি অনেকটা ভালো অবস্থানে এসেছে। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলী। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনাকে স্বাগতম। প্রথমেই জিনিসটা আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধির কী ধরনের প্রভাব পড়তে পারে এবং কোন কোন খাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে? ধন্যবাদ। বাংলাদেশে এই যে মার্কিন শুল্ক করারোপ করা হচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত পণ্য রপ্তানি হয় বিশেষ করে আমেরিকাতে, সেগুলোতে ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ব। কারণ 20% কর কিন্তু কম না, যদিও নেগোসিয়েশন করে এটা কমানো হয়েছে। তবে আমি মনে করি একটি পথ ছিল, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা যদি ট্রাম্প মহোদয়কে ওনার নোবেল প্রাইজের ব্যাপারে একটু, এটা আমি রসিকতা করছি না, আমি জেনুইনলি বলছি, এন্ডোর্স করে, তাহলে হয়তো উনি আরেকটু করারও কমানো যেতে পারে। কারণ এমনি অনেকগুলো নেগোসিয়েশন হয়েছে, নেগোসিয়েশনের কারণে কিন্তু কমেছে। এখন কথা হচ্ছে, আমরা আমাদের দেশের যে পণ্য আছে, সেই পণ্যগুলোর মধ্যে বিশেষ করে গার্মেন্ট শিল্প ছাড়া অপ্রচলিত পণ্য আছে, এগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব। কারণ কি, আমরা যখন শুল্ক বেশি দিতে যাব, তখন আমাদের বেনিফিট, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখব যে আমাদের অনেক দাম বেশি পড়ে যাচ্ছে। যখন দাম বেশি পড়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি আমাদের দেশে যে উদ্যোক্তা আছেন, আমাদের দেশে যে শিল্পপতি আছেন, ব্যবসায়ী আছেন, ওনারা কস্ট কাটিং এর জন্য আবার কিছু শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হতে পারেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা বিদেশে কোন কোন নতুন বাজার সৃষ্টি করা যায়, তার জন্য কাজ করা দরকার। এর জন্য সরকার থেকে একটি কমিটি গঠন করা উচিত ছিল। সরকার বিভিন্ন বিষয়ে সংস্কার করছেন বলছেন, তার জন্য কমিটি করেছেন, কিন্তু এই যে শুল্কের ব্যাপারটা, শুল্ক মিটিগেট করার জন্য আমাদের দেশে যে থ্রেটটা আসছে, সেই থ্রেটকে আমরা যদি অপরচুনিটিতে রূপান্তর করতে চাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই দেশে আমাদের অর্থনীতিবিদদের সমন্বয়ে, শিল্পপতিদের সমন্বয়ে, উদ্যোক্তাদের সমন্বয়ে একটা কমিটি করতে হবে, এবং সাথে ব্যুরোক্রেটরা অবশ্যই থাকবেন। এই কমিটিটা কাজ করবে কিভাবে আমাদের শুল্কগুলো পাশাপাশি আমরা নতুন জায়গায় নতুন বাজার গঠন করতে পারি। সাথে আমাদের বিদেশে যে সমস্ত এমবেসি আছে, সেই এমবেসি গুলোকে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে। কারণ আমাদের এমবেসি গুলো কিন্তু রিঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ। দে মাস্ট বি প্রোঅ্যাক্টিভ। কারণ নতুন বাজার খোঁজার কাজটা কিন্তু জি আমাদের মাহবুব দেশের। আলী, অর্থ উপদেষ্টা বলছেন এ নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আমরা তো অনেক দর কষাকষি করছি, বোয়িং কিনছি, তারপর গম আমদানি করছি, তারপর যে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্য আমাদের দেশে আমদানি করা হয়, সেইগুলোর ক্ষেত্রে জিরো ট্যারিফ বসানোর কথা আমরা সুপারিশ করেছি। এখন আমি আরেকটা পয়েন্ট বলেছি যে ট্রাম্প মহোদয়, দেখেন, ট্রাম্প মহোদয়কে যেন নোবেল প্রাইজ দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস সক্রিয়ভাবে একটু চিন্তা ভাবনা করেন এবং এ ব্যাপারে সাহায্য করতে পারে কিনা। দেখেন, আজকে আমি পত্রিকায় দেখলাম পাকিস্তানের যে সেনাপ্রধান, উনি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভিজিট করেছিলেন, এবং উনি আবার যাচ্ছেন। বিকজ উনি কিন্তু প্রথম এই কথাটা তুলেছেন যে ট্রাম্প মহোদয়কে নোবেল প্রাইজ দেওয়ার কথাটা। এবং আমি মনে করি যে ট্রাম্প এখন যেভাবে টেরিফটা বসিয়েছে, ওনার প্রধান স্বার্থ ছিল তার দেশের লোকদের উন্নতি করা, কিন্তু এর ফলে তার দেশের লোকেরাও কিন্তু বিপদে পড়বে। কারণ উনি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যেটা করছেন, ইট ইজ ট্রু। অ্যাট দ্য সেম টাইম কনজিউমার ডিউরেবলস গুডস গুলোর দাম যদি বেড়ে যায় তার দেশে, তখন তো ওইখানকার সাধারণ মানুষও আর একটু বেশি দামে দ্রব্য কিনতে হবে। যেমন পার্শ্ববর্তী দেশের উপর নতুন করে কর আরোপ করেছে রাশিয়ার থেকে তেল আমদানি করার জন্য। কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি করবে, এটা তো একটা স্বাধীন দেশের একটা স্বাধীনতা।
ঠিক তেমনি ট্রাম্পের আমি এই শুল্ক বসানোতে আমি কিন্তু অবাক হইনি, কারণ হি লাভস হিজ ওন কান্ট্রি। আমরা আমাদের ওন কান্ট্রিকে সেইভাবে লাভ করতে হবে। এখন কথা হলো, ওদের দেশে প্রোডাকশন কস্ট ইজ সো হাই ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সেটার জন্য আমি যদি রাতারাতি কোনো ব্যবস্থা করি, সেটা বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অভিঘাত হবে এবং কেওয়াস সৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে। এখন এই ইন্টারন্যাশনাল ট্রেড পলিসিকে আমরা যদি ট্রেড ডিপ্লোমেসিতে রূপান্তর করতে চাই, তাহলে উই মাস্ট হ্যাভ গুড পিপল। এবং আমাদের সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে বাংলাদেশ আমেরিকান যে সমস্ত এক্সপেট্রিয়েট আছে তাদের সাহায্য নাও। আমাদের প্রচুর লোক আছেন আমেরিকায় যারা শিক্ষিত, যারা বিভিন্ন জি, বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।